প্রভু, আমার বড় অন্যায় হয়ে গেছে প্রভু। বরপ্রাপ্ত শক্তি আমাকে অহংকারী করে তুলেছিল প্রভু। আমাকে মার্জনা করুন প্রভু। আমি অহংকারের বশে অন্ধ হয়ে গিয়েছিলাম প্রভু। আপনি আমায় ক্ষমা করে দিন প্রভু। আমি ভুল করে ফেলেছি প্রভু। আমি ভেবেছিলাম ঋষি দুর্বাসা রাজাকে হত্যা করবেন। সে তো ওনার শান্ত রূপ ছিল মারুতি, যে রাজা বেঁচে গেলেন। কিন্তু একবার উনি এত ক্রুদ্ধ হয়েছিলেন যার প্রভাব সমগ্র দেবতার উপর পড়েছিল। তা কিভাবে মাতা? একদিন ঋষি দুর্বাসা নির্জন অরণ্যে গিয়ে বছরের পর বছর তপস্যা করেন, যার ফলস্বরূপ তিনি পারিজাত পুষ্পের একটি মালা পান। এমন মালা যার মধ্যে সমগ্র সংসারের দৈব শক্তি সমাহিত ছিল। সেই মালা যেই পড়বে তাকে সংসারে কেউ পরাজিত করতে পারবে না। অলৌকিক পুষ্পমালা? হ্যাঁ, অলৌকিক। যে সেই মালা পড়ত তার সমস্ত মনস্কামনা পূর্ণ হতো। তারপর একদিন নারায়ণ নারায়ণ, দেবর্ষি নারদ ঋষি দুর্বাসার সঙ্গে সাক্ষাৎ করতে গেলেন। দেবর্ষি নারদ আজ এই অধমের কুটিরে, এ কি রূপে সম্ভব? আপনার কাছে আর কিসের সংকোচ ঋষি দুর্বাসা? যখন থেকে আমি জেনেছি যে আপনি পরিজাত মালা প্রাপ্ত করেছেন, তখনই তা দেখার জন্য উদ্গ্রীব হয়ে পড়েছি আমি। একেও কি মালা প্রাপ্তিরই চমৎকার বলবো ঋষিবর, যার ফলে আপনার দর্শন পাওয়া গেল? সাধু সাধু, আজ তাহলে আমি আপনার পরিহাসের পাত্র। আমি কি একবার মালার দর্শন করতে পারি ঋষিবর? অবশ্যই দেবর্ষি নারদ। অতীব সুন্দর। বাস্তবে এর দর্শন করলেই দৈব লীলার অনুভব হয়। আপনার কাছে এক মিনতি আছে ঋষিবর। যখন আপনার বহুমূল্য দর্শন হয়েই গেছে, তখন মিনতিও করেই ফেলুন। আমি এটা ভাবছিলাম যে আপনি তো একজন ঋষি, তাহলে এই মোহমায়া আবৃত মালা আপনার কোন কার্যে প্রয়োজন? বরং দেবতাদের উপর কোনো না কোনো বিপত্তি আসতেই থাকে, তারা এই মালা পেলে খুবই আহ্লাদিত হবেন। এবার আপনি বলুন ঋষিবর। উচিত পরামর্শ দিয়েছেন, কারণ না আমার কোনো শত্রু আছে আর না আছে কোনো বিশেষ লৌকিক ইচ্ছে। যদি এই মালা আমার কাছেই থাকে, তাহলে এর শক্তির কোন রূপ প্রয়োগই হবে না। ঠিক আছে দেবর্ষি, আমি এই মালা দেবরাজ ইন্দ্রকে দান করব। দুর্বাসা মুনি স্বর্গলোকে এই সংবাদ পাঠালেন যে তিনি দেবরাজ ইন্দ্রের সঙ্গে সাক্ষাৎ করতে চান, আর তাই তিনি ইন্দ্রলোকে আসতে চান। কিন্তু ইন্দ্রদেব ওনার এই আগ্রহকে গুরুত্ব দিলেন না। ঋষি দুর্বাসা তাঁর উত্তরের অপেক্ষায় থাকলেন। তারপর যখন উনি কোনো সংবাদ পেলেন না, তখন একদিন কোনো সংবাদ না পাঠিয়ে তিনি স্বয়ং ইন্দ্রলোকে পৌঁছে গেলেন। আজ কতদিন পরে আপনি আমাকে ভ্রমণে নিয়ে যাচ্ছেন দেবরাজ? আসলে ইচ্ছা তো আমারও হয় যে আপনার সঙ্গে অধিকতর সময় অতিবাহিত করি, কিন্তু আপনি তো জানেন যে দেবলোকের অধিপতি হওয়ার কারণে আমি কত পরিমাণে ব্যস্ত থাকি। আসুন। আমি বুঝি দেবরাজ, কিন্তু দেবরাজ হওয়ার সাথে সাথে আপনি তো আমার স্বামীও, তাই আমার জন্য সময় বের করা আপনার কর্তব্য। আমি যে কোনো যুদ্ধে জয়লাভ করতে পারি, কিন্তু তর্কে আপনার ন্যায় জয়লাভ করা আমার পক্ষে অসম্ভব। দেবরাজ ইন্দ্র, হ্যাঁ, ঋষি দুর্বাসাকে আমাদের প্রণাম। আমি আপনাকে বহুবার এক বার্তা প্রেরণ করেছিলাম দেবরাজ ইন্দ্র, কিন্তু একবারও তার প্রত্যুত্তর পাইনি। তথাপি ঋষি দুর্বাসা স্বয়ং চলে এলো। মার্জনা করুন ঋষিবর, দেবলোকের নানান কার্যের ভার আমায় ক্ষণিক অবকাশও দেন। সাবধান দেবরাজ ইন্দ্র, এমন উত্তর আপনার যোগ্যতা সম্পর্কে প্রশ্নচিহ্ন তুলে না দেয়।
আমি উপস্থিত হয়েছি আপনাকে এক বিশেষ উপহার দিতে। তার আবার কি আবশ্যিকতা ঋষিবর? আপনি এখানে পদার্পণ করেছেন, বরং আমায় সেবা করার একটিবার সুযোগ দিন। সেবক! তার কোনো প্রয়োজন নেই দেবরাজ। আমি এই মালা আপনাকে প্রদান করতে এসেছি। এ হলো দিব্য পারিজাত মালা। এমনতর মালা তো দেবলোকের সর্বত্রই রয়েছে। আপনি খামোখাই এ কোনো সাধারণ মালা নয় দেবরাজ ইন্দ্র। নয়তো ঋষি দুর্বাসা স্বয়ং এই মালা আপনাকে প্রদান করতে আসতো না। আমি আপনার উপঢৌকন স্বীকার করছি ঋষিবর, ধন্যবাদ। সাবধান দেবরাজ ইন্দ্র। ইন্দ্রদেব তখনও অন্য কিছুই ভাবছিলেন। উনি বুঝতেই পারলেন না যে ঋষি দুর্বাসার সেই মালা দৈব শক্তিতে পরিপূর্ণ। তারপর কি হলো মাতা? তারপর আর কি, ঋষি দুর্বাসা তো মালা দিয়ে চলে গেলেন। তারপর ইন্দ্রদেব তার সেবকদের আদেশ দিলেন যে তার বাহন ঐরাবতকে সুসজ্জিত করে তার সামনে নিয়ে আসতে। ঐরাবত! আজ ঐরাবতকে ঠিক পরিপূর্ণ সুসজ্জিত লাগছে না, তাই না দেবী? আমার তো প্রতিদিনের মতন সুসজ্জিতই লাগছে। কিছু অসম্পূর্ণ লাগছে না দেবী? হ্যাঁ, এই মালা পরিয়ে দিতে হবে, তাহলে সাজ পরিপূর্ণ লাগবে। ঐরাবত, দেখো কত সুন্দর মালা। এই মালা পরিধান করো, তোমার শোভা আরো বেড়ে যাবে। এ আমার আদেশ ঐরাবত, পরিধান করো এই মালা। দেবরাজ ইন্দ্র, আপনি আমার দেওয়া উপহারের অপমান করেছেন। আমায় মার্জনা করুন ঋষিবর, আপনাকে অপমানিত করার উদ্দেশ্য আমার ছিল না। আপনার রুচি কেবল আমোদ প্রমোদ আহার বিহারেই থাকে ইন্দ্রদেব। বিস্মৃত হবেন না, আপনি স্বর্গলোকের অধিপতি, আর কিছুই নয়। সেই পদের গরিমাকে অনুভব করুন। এমন উচ্ছৃঙ্খলতা দেবরাজের পক্ষে শোভন নয়। আপনি আমার পরিস্থিতি বুঝতে পারছেন না ঋষিবর। আমার বুদ্ধি আর আমার জ্ঞান আপনার চাইতে অধিকতর ইন্দ্রদেব, এবং আমি স্পষ্ট দেখতে পাচ্ছি যে দৈবত্ব, শক্তি এবং সমৃদ্ধির যোগ্য নন আপনি। মার্জনা করুন ঋষিবর, আমি তো কেবল কিঞ্চিত সময়ের জন্য অসাবধান হয়ে গিয়েছিলাম। এ অসাবধানতা নয়, ধৃষ্টতা ইন্দ্রদেব। স্বয়ংকে অন্যের চেয়ে অধিক মহত্ব দেওয়ার প্রবৃত্তি, যা সতর্ক করে নয়, কেবল দণ্ড দিয়েই ঠিক করা সম্ভব। আমি অত্রিপুত্র দুর্বাসা অভিশাপ দিচ্ছি যে সব দেবগণ এই মুহূর্তে শ্রীহীন এবং শক্তিহীন হয়ে পড়বেন।
ইন্দ্রলোক থেকে শুরু করে সমগ্র সংসারের স্ত্রী হলেন মাতা লক্ষ্মী। ঋষি দুর্বাসার অভিশাপের ফলে মাতা লক্ষ্মীকে বৈকুণ্ঠ ছেড়ে সমুদ্রে ফিরে যেতে হলো। আর তিনি চলে যেতেই ইন্দ্রলোক অন্ধকারে ছেয়ে গেল। স্বর্ণ দ্বারা নির্মিত মহল কলুষিত হয়ে গেল, সব উদ্যান শুকিয়ে গেল, দেবতারাও শক্তিহীন হয়ে পড়লেন। ঋষি দুর্বাসার ক্রোধের ফলে স্বর্গলোক ধূলিসাৎ হয়ে গেল। তাহলে দেবলোকের বৈভব ফিরে এলো কিভাবে? অনুতাপের ফলে। আমাদের মার্জনা করুন ঋষি, ভুল আমি করেছি, শাস্তি সমস্ত দেবকুলের পাওয়া উচিত নয়। আমাদের মিনতি আপনার কাছে, আপনি তো কৃপা সিন্ধু মহাদেবের স্বরূপ, আমাদের দয়া করুন। দেবতাদের শ্রীহীন এবং শক্তিহীন হওয়ার ফলে সমস্ত সংসারের ভারসাম্য নষ্ট হয়ে যাবে প্রভু। এই অনর্থ থেকে রক্ষা করুন প্রভু। কৃপা করে আপনার অভিশাপ ফিরিয়ে নিন প্রভু। হ্যাঁ, ফিরিয়ে নিন প্রভু। একবার দেওয়া অভিশাপ ফিরিয়ে নেওয়া সম্ভব নয়। কিন্তু সেই অভিশাপের সময়সীমা অবশ্যই নির্ধারণ করা সম্ভব। অদূর ভবিষ্যতে যখন সমুদ্র মন্থন হবে, তখন মাতা লক্ষ্মী বৈকুণ্ঠে পুনরায় আসবেন এবং সকল দেবতার অমৃত প্রাপ্তি ঘটবে, যার ফলে সকলেই পূর্বাবস্থায় ফিরবেন। বড়ই অদ্ভুত মাতা, এমন ব্যক্তিত্ব, আহা, বড়ই আনন্দ পেলাম ঋষি দুর্বাসার কাহিনী শুনে। জানি মাতা, আমায় আপনি কি জিজ্ঞেস করবেন? এই কাহিনী থেকে কি শিখলাম? হ্যাঁ, উচ্চ পদের সাথে গুরু দায়িত্ব আসে মাতা। রাজার মুখ্য কার্যের মধ্যে একটি কার্য হলো সকলের কথা মন দিয়ে শোনা, বিশেষ করে গুরুজনদের এবং গুণীজনের। দেবরাজ যদি ঋষি দুর্বাসার কথা উপেক্ষা না করে নিজের দায়িত্ব কর্তব্য পালন করতেন, দেবতারা তাহলে সংকটে পড়তেন না। অতি উত্তম মালতী, অতি উত্তম। এত সরল ভাষায় এত গভীর কথা হয়তো হয়তো আমিও বলতে পারতাম না। যা শিখেছি আপনার কাছেই শিখেছি মাতা। মালতী, যখন তুমি কাহিনী শুনে এত সূক্ষ্ম কথাগুলো ধরতে পারো, তখন আমার কাহিনী শোনানো সার্থক হয়। এই চরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল দেবী। অবতার, কাহিনী এবং তার মধ্যে নিহিত জ্ঞান থেকে মারুতি শুধুমাত্র তেজ জ্ঞান অর্জন করেছে তাই নয়, তথাপি তার নিজের একাদশমুখী রূপের আরও নিকটে পৌঁছে গেছে। আর এই পরম্পরায় পরবর্তী কাহিনী হল আমার বীরভদ্র অবতারে। কি হলো স্বামী, এভাবে কি দেখছেন? প্রিয়তমা, অঞ্জনী আজ তোমাকে অত্যন্ত সুন্দর দেখাচ্ছে। আমি তো তেমনই শৃঙ্গার করেছি, যেমন প্রতিদিন করি। তথাপি এই তেজ, এই জ্যোতি সম্ভবত মহাদেবের কাহিনীর কারণে এসেছে। তা সম্ভব হতে পারে। মহাদেবের প্রতি ভক্তি তো আমার মনে ছিলই, কিন্তু তার মহাস্বরূপের জ্ঞান প্রাপ্ত হওয়ার পর মনে হচ্ছে যেন আমার আত্মা ওনার সঙ্গে একাত্ম হয়ে গেছে। তুমি এই কার্যের যথাযথ যোগ্য, সেই জন্যই মহাদেব এই কার্যে তোমায় নিযুক্ত করেছেন। স্বামী, না না, সর্বদা মনে রেখো, তোমার স্থান আমার হৃদয়ে, আমার চরণে নয়।
আর তার থেকেও গুরুত্বপূর্ণ বিষয় হলো তুমি একজন দেবী, তাই কোনো রকম নশ্বর প্রাণীর চরণ তুমি স্পর্শ করবে না, সে তোমার স্বামী হলেও না। আমি সত্যিই সৌভাগ্যবতী যে আপনি আমার স্বামী। যাও, মারুতি গান্ধারে তোমার জন্য প্রতীক্ষা করছে। হে মহাদেব, আমাদের পরিবারের ওপর সর্বদা আপনার কৃপা দৃষ্টি বজায় রাখবেন। হর হর মহাদেব। আজ কোন কাহিনী শোনাবেন মাতা? মহাদেবের এমন এক বিনাশকারী অবতারের কাহিনী যার জন্ম স্বয়ং ওনার ক্রোধ থেকেই হয়েছিল। আজ আমি তোমায় শোনাবো মহাদেবের রুদ্র অবতার বীরভদ্রের কাহিনী। হঠাৎ করে এই বজ্রপাত কেন হচ্ছে মাতা? কথায় আছে মহাদেবের জটা সমগ্র ব্রহ্মাণ্ডে ছড়িয়ে রয়েছে। বায়ু প্রবাহের ফলে মহাদেবের জটার এক জট অন্য জটার সংস্পর্শে যায়, তখন বজ্রপাত হয়। মহাদেবের জটা শক্তির স্রোত, যেন আকাশে দুই গ্রহের মিলন হচ্ছে। হ্যাঁ পুত্র, মনে হচ্ছে সমগ্র সৃষ্টি এই কাহিনী শোনার জন্য উপস্থিত হয়েছে। এসো মারুতি। বীরভদ্রের উৎপত্তির সম্পর্ক মহাদেবের জটার সঙ্গে রয়েছে। তা কিভাবে মাতা? ব্রহ্মাদেবের অনেক মানুষ পুত্র ছিলেন, তার মধ্যে একজন ছিলেন প্রজাপতি দক্ষ। বীরভদ্রের উৎপত্তির সম্পর্ক মহাদেবের জটার সঙ্গে রয়েছে। তা কিভাবে মাতা? ব্রহ্মাদেবের অনেক মানুষ পুত্র ছিলেন, তার মধ্যে একজন ছিলেন প্রজাপতি দক্ষ। প্রণাম পরম পিতা। পুত্র, আজ থেকে তোমার নাম হবে দক্ষ। এই জগৎ সংসার তোমাকে প্রজাপতি দক্ষ নামে চিনবে। সম্পূর্ণ জগতে তোমার যশ, তোমার কীর্তির চর্চা হবে। ধরিত্রীর সমস্ত প্রজার প্রজাপতি বলা হবে তোমাকে। কিন্তু তার পূর্বে তোমার বিবাহ হওয়া প্রয়োজন, কারণ এই বিবাহ সূত্রের মাধ্যমেই তুমি সৃষ্টির অগ্রসর ঘটাবে, যার ফলে সাংসারিক চক্র চলতে থাকবে। যথাজ্ঞা প্রভু। কালান্তরে দক্ষের বিবাহ হল প্রসূতি নামক এক কন্যার সাথে, যার গর্ভে 59 জন কন্যার জন্ম হয়। তারপর একদিন দক্ষরাজের সেই কন্যাদের আশীর্বাদ করতে পৌঁছলেন সপ্ত ঋষি। সর্বগুণে সম্পূর্ণ, বুদ্ধিমতী,
সৌন্দর্যে পরিপূর্ণ, পাক কলায় নিপুণ, চরিত্রবতী, সেবা ধর্মে নিপুণা, যুদ্ধ কলায় নিপুণা, এই আনন্দ মুহূর্তে স্বামীর মুখমণ্ডলে এত চিন্তার ছায়া কেন? তোমরা সবাই এই সকল গুণে পরিপূর্ণ। এরপর প্রজাপতি দক্ষের স্ত্রী আরও এক কন্যার জন্ম দিলেন, যার নাম ছিল সতী।